হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমরা আজকে কথা বলবো নার্সিং ভর্তি পরীক্ষা রিলেটেড তিনটি টপিকসে। একটি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন এবং কারা কারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে। দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমার ঠিক কি কি কাগজ নিয়ে যাইতে হবে এবং আবেদনটা করবা কি করে। তৃতীয় বিষয়টা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমার কত টাকা খরচ হবে এবং আবেদনটা তুমি নিজেও করতে পারবা কিনা, এই বিষয়গুলো নিয়ে। ওকে, তো চলো আর দেরি না করে আমরা মেনলি ভিডিওতে চলে যাই। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবা, দেখে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্টে একটি লিংক দেওয়া আছে, লিংকে জয়েন করবা। তারা ফ্রিতে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার কোচিং করার সুযোগ পাবা। কথাটা মাথায় রাখিও, একদম ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, 100% ফ্রিতে। আচ্ছা, এখন আমরা যদি বলি নার্সিং ভর্তি পরীক্ষার যোগ্যতা নিয়ে, তো নার্সিং ভর্তি পরীক্ষার যোগ্যতা নিয়ে কথা বলতে গেলে আমাকে জানতে হবে নার্সিং এর কোর্স কতগুলো চালু আছে। ঠিক আছে, তো প্রথমে আমরা যদি দেখি বিএসসি। ওকে, তো বিএসসি, এরপর একটা আছে কি ডিপ্লোমা। আচ্ছা, তো ডিপ্লোমার আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স। ওকে, আচ্ছা আমি আর লিখলাম না, নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। আর আরেকটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। আচ্ছা, আমি সংক্ষেপে লিখতেছি সময় যেন নষ্ট না হয়। তাহলে আমাদের ডিপ্লোমাতে দুইটা কোর্স চালু আছে, একটা কি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, একটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। তো এই দুইটা কোর্সের যোগ্যতা সেম, এই দুইটা কোর্সের যোগ্যতা সেম, কিন্তু এইখানে যে বিষয়টা বলছে যে এই দুইটা কোর্সের কাজ কিন্তু আলাদা। অর্থাৎ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিদের কাজ একরকম, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারিদের কাজ আরেক রকম। তো যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স কমপ্লিট করবে তারা নার্স হবে, আর যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কমপ্লিট করবে তারা মিডওয়াইফ হবে। ওকে, আর বিএসসি তে একটি কোর্স চালু আছে, এটা হচ্ছে বিএসএম। এর মানেটা হচ্ছে ব্যাচেলার সায়েন্স অফ নার্সিং। ঠিক আছে, ব্যাচেলার সায়েন্স অফ নার্সিং, যেটাকে আমরা সংক্ষেপে বিএসসি ইন নার্সিং বলতে পারি। তো এখানে যোগ্যতা সায়েন্স ডিপার্টমেন্টে শুধু। ওকে, তো এইখানে পড়তে হলে সায়েন্স ডিপার্টমেন্ট হইতে হবে। যদি কোনো স্টুডেন্ট আর্টস বা কমার্স থাকে তাহলে সে বিএসসি তে পরীক্ষা দিতে পারবে না, এবং অবশ্যই তার এসএসসি প্লাস এইচএসসি সায়েন্স হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার প্রথম বেসিক যে রুলসটা বা প্রথম যে যোগ্যতা, তোমরা যেটা ইচ্ছা বলতে পারো। আর ডিপ্লোমার ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই, সায়েন্স আর্টস কমার্স যে কেউ পরীক্ষা দিতে পারবে, তবে অবশ্যই এইচএসসি পাস হইতে হবে। ঠিক আছে, এইচএসসি পাস হইতে হবে। তুমি সায়েন্স আর যে কোনো ডিপার্টমেন্ট থেকে, কমার্স থেকে আসো না কেন, তুমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোনো একটা কোর্সে কিন্তু আবেদন করতে পারবা। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে কতগুলো কোর্স চালু আছে এবং এই কোর্সগুলোতে আবেদন করার জন্য প্রথমে আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপরে দেখো, তুমি বিএসএন কোর্সের জন্য আবেদন করতেছো। তো এখন বিষয়টা হচ্ছে এখানে যেটা হবে যে তোমার সায়েন্স আছে, ঠিক আছে, এরপর তোমার আরো একটা ধাপ থাকবে, সেই ধাপটি হচ্ছে তোমার রেজাল্ট। তাহলে এখানে কি বলছে, এসএসসি প্লাস এইচএসসি সমান আমার মিনিমাম 7 পয়েন্ট থাকতে হবে। ঠিক আছে, জিপিএ 7 থাকতে হবে, এবং কোনো পরীক্ষায় 3 পয়েন্টের নিচে থাকা যাবে না। ওকে, 3 পয়েন্টের নিচে থাকা যাবে না। তুমি যেরকম হয় যে 3 পয়েন্ট পাইছো, আবার এখানে 4 পয়েন্ট পাইছো, পরীক্ষা দিতে পারবা। কিন্তু তুমি এখানে যদি 2.50 পাও আর এখানে তুমি যদি 5 পয়েন্টও পাও, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না। এক কথা যে 3 পয়েন্টের যদি 0.01ও কম হয় তাও তুমি পরীক্ষা দিতে পারবে না। তো বিএসসি তে রিকোয়ারমেন্ট কি, সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে এসএসসি এবং এইচএসসি তে, এবং দুইটার যোগফল 7 পয়েন্ট হইতে হবে। তোমার কোনো একটা পরীক্ষাতে বেশি হইতে হবে যাতে তোমার দুটো যোগ করলে 7 হয়। এরকম হইতে পারে যে তুমি দুটাতে 3.5 যোগ 3.5 সমান সমান 7 পয়েন্ট পাইছো, তাহলে পরীক্ষা দিতে পারবা। কিন্তু কোনো পরীক্ষায় 3 পয়েন্টের নিচে আসা যাবে না এবং দুইটা যোগফল 7 পয়েন্ট হইতে হবে, তাহলে কিন্তু বিএসসি ইন নার্সিং এ আমরা পরীক্ষা দিতে পারবো। আর ডিপ্লোমার ক্ষেত্রে যেটা হবে, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে মিনিমাম 2.50 প্লাস 2.50 ইকুয়াল আমাদের 6 পয়েন্ট থাকতে হবে। মিনিমাম, মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম। আচ্ছা, আচ্ছা বিএসসি তো আমরা জানলাম, ডিপ্লোমার যোগ্যতা জেনে নিই। ডিপ্লোমা, আমরা ডিপ্লোমাতে কি দেখলাম যে
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, আমি সংক্ষেপে লিখতেছি। তো এই যে এই দুইটা যোগ্যতা এবং বাকি যে বিষয়গুলো সবকিছু এক, শুধু এদের কাজগুলো আলাদা। আচ্ছা, তো এই কোর্সে তুমি যদি আবেদন করতে চাও তাহলে তোমার অবশ্যই এসএসসি প্লাস এইচএসসি দুইটা মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। সর্বোচ্চ তুমি যে রেজাল্টই করো না কেন, কিন্তু সর্বনিম্ন তোমার 6 পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষায় 2.50 নিচে পাওয়া যাবে না। যদি এসএসসি তে তুমি ধরো এরকম পাইছো যে 2.48, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না। তোমাকে মিনিমাম 2.50 পাইতে হবে এবং দুইটা যোগ করে 6 পয়েন্ট হইতে হবে। কোন একটাতে বেশি পাইলে কিন্তু তুমি অলরেডি এখানে আসতে পারতেছো, অথবা দুইটা বেশি বেশি করে পেয়ে কিন্তু তুমি আসতে পারবে, মানে 6 পয়েন্টের নিচে থাকলে তুমি আবেদন করতে পারবে না। তো আবেদন করার বিষয়টা আমরা বুঝতে পারলাম, যে আমাদের যোগ্যতাগুলো কি কি দরকার এটা আমরা জানতে পারলাম। এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া সেকেন্ড টাইম আর থার্ড টাইমারদের জন্য পরীক্ষার ব্যবস্থাটা কেমন। তো একজন স্টুডেন্ট ফার্স্ট টাইম পরীক্ষা দিলে যে অপরচুনিটি পাবে, যে সুযোগ সুবিধা পাবে, এখান থেকে সেকেন্ড টাইমার যারা আছে তারাও একই অপরচুনিটি পাবে। আর রিসেন্টলি এখানে থার্ড টাইমার চালু করছে, ওকে, তো নার্সিং এ থার্ড টাইমার চালু করছে, তো এইখানেও একই। তো সবাই কিন্তু একই সুযোগ সুবিধা পাবে, কোনো পার্থক্য নেই। এখন সেকেন্ড টাইম আর থার্ড টাইমার যারা বুঝে না তাদের জন্য আমি বিষয়টা ক্লিয়ার করে বলি, যেহেতু আমাদের যোগ্যতা একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ধরো 2024 সাল, এখন হচ্ছে 2024 সাল। এখন তুমি এইচএসসি কমপ্লিট করলা বা এইচএসসি পরীক্ষা দিলা, এখন তার মানে তুমি হচ্ছে ফার্স্ট টাইমার, ওকে, তুমি কি ফার্স্ট টাইমার। তবে এখানে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এসএসসিও কিন্তু ভ্যারি করে, এসএসসিও ভ্যারি করে। তোমার যদি এসএসসি তে ফেল থাকে তাহলে কিন্তু এই দুইটার মধ্যে সম্পর্ক কিন্তু এক থাকবে না, তোমার 1 বছর কিন্তু বাড়তি হবে। অর্থাৎ আমাদের এসএসসি থেকে এইচএসসি তে আমাদের 2টা বছর থাকে, ঠিক আছে, একাডেমিক হিসাবে আমরা 2 বছর সময় পাই। তো যদি তুমি কোনো কারণে এসএসসি তে ফেল করো তাহলে এখানে তোমার 3 বছর চলে আসতেছে, তখন তুমি থার্ড টাইমার হিসেবে গণ্য করা হবে, ঠিক আছে। আর যদি তোমার এসএসসি এবং এইচএসসি তে কোনোটাতে ফেল না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, আমি ধরে নিলাম তোমাদের এসএসসি এবং এইচএসসি কোনো পরীক্ষায় ফেল নেই এবং ম্যাক্সিমাম স্টুডেন্টেরই থাকে না, সেক্ষেত্রে তোমার এইচএসসি, ওকে, যারা 2024 ব্যাচ, যে রেজাল্ট এখন দেয়নি, এরা হচ্ছে ফার্স্ট টাইমার। যারা 2023 এরা সেকেন্ড টাইমার। আর যারা 2022 এরা থার্ড টাইমার। তো তুমি যদি 2022, 23 এবং 24 এই সালেগুলোর কোনো একটাতে তোমার এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ করো এবং এসএসসি তে কোনোভাবে ফেল না থাকে, তাহলে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, যদি বাকি বিষয়গুলো পয়েন্টের বিষয়গুলো ঠিক থাকে। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কি কি যোগ্যতা দরকার এবং কারা কারা অংশগ্রহণ করতে পারবা। তো এখন তোমাদের প্রত্যেকের সাল, এইচএসসি এসএসসি আমি জানি না, পয়েন্টটাও জানি না, তো আমি বলতে পারতেছি না কারা দিচ্ছ। যাদের এই রিকোয়ারমেন্ট গুলোর সাথে মিলে যাচ্ছে তারা প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারবা। আচ্ছা দেখো, এরপরে আরেকটা বিষয়ে আমরা আসি। তো এরপরের বিষয়টা হচ্ছে আমরা যোগ্যতা জানলাম এবং যারা অংশগ্রহণ করবে তাদের আবেদন করার জন্য কত টাকা খরচ হবে। আচ্ছা, বিগত সময়গুলোতে যেটা হয়েছে, ডিপ্লোমার জন্য 500 টাকা, ওকে, আর বিএসসির জন্য 700 টাকা, এটা জমা দিতে হয়। এটা কি করতে হয়? জমা দিতে হয় আবেদন করার সময়। আর এর বাইরে আরো কিছু খরচ হয়, যেমন হচ্ছে তুমি যখন যে কম্পিউটার দোকান থেকে আবেদন করবে, সে কি করবে যে 50 থেকে 100 টাকা এক্সট্রা নেবে, ঠিক আছে। তো 50 থেকে 100 টাকা এক্সট্রা নেবে। পরবর্তীতে তুমি যখন আবার হচ্ছে অ্যাডমিট তুলতে যাবা পরীক্ষার আগে, তখন হয়তো 20 থেকে 30 টাকা তোমার এক্সট্রা খরচ হবে। তাহলে টোটালি আমরা কিরকম খরচ আসতে পারে, আমাদের 50 থেকে 130 টাকার মতন খরচ আসবে। 50 থেকে 130 টাকার মতন খরচ আসবে আমাদের এই বিএসসি এবং ডিপ্লোমাতে আবেদন মানে করার জন্য যে প্রসেস আছে, সেই প্রসেস মেনটেন করলে। এবং এর সাথে ধরো আমি ধরে নিলাম এখানে 100 টাকা ধরে নিলাম, তুমি ডিপ্লোমাতে পরীক্ষা দিলে এখানে 500 টাকা যোগ হবে, আর যদি বিএসসি তে পরীক্ষা দাও ধরো 700 টাকা যোগ হবে। মানে তোমার এই 500 এবং এই 700 সাথে আবেদন করার জন্য এবং সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে সর্বোচ্চ 50 থেকে 100 টাকার মতন যোগ হইতে পারে, ঠিক আছে। আর যদি তোমরা চাও তোমরা নিজেরাও কিন্তু আবেদন করতে পারো। তো এখন নিজেরা কিভাবে আবেদন করবে সেই বিষয়টা আমি তোমাদের
একটু বুঝিয়ে বলি, তাহলে তোমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি ইজি হবে। তো নিজেরা কিভাবে আবেদন করবে সেটি এখন দেখে নাও। সেটা হচ্ছে, যখন আমাদের কাউন্সিল বা এএমসি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল নোটিশ প্রকাশ করবে বা বিজ্ঞপ্তি দিবে ভর্তি পরীক্ষার, তখন তারা এখানে একটা লিঙ্ক দিবে। এই লিঙ্কে তোমাকে প্রথমে ঢুকতে হবে। এই লিঙ্কে ঢোকার পরে তোমার কি করতে হবে, ওখানে কিছু ইনফরমেশন চাবে। তোমার এসএসসি, এইচএসসি, এটার হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো চাবে। প্লাস তোমার পার্সোনাল ডিটেলস, তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার নাম, তারপর হচ্ছে জন্ম তারিখ, পোস্ট কোড, এইগুলো দিয়ে তুমি সাবমিট করবা। এগুলো দিয়ে সাবমিট করবা। তো এইগুলোকে সাবমিট করলে তখন কি আসবে, তোমার দুইটা বিষয় থাকবে। সেটা হচ্ছে যে এইখানে প্রথমে থাকবে নাম্বার 1, তুমি কোন কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চাচ্ছ সেগুলো বিষয়। তো তুমি যে কোনো একটি কেন্দ্রে পরীক্ষা দিতে পারবা, এবং ওই এখানে কেন্দ্র লিস্ট থাকবে, ওই কেন্দ্র তুমি সিলেক্ট করে দিবা। ঠিক আছে, আমি এই কেন্দ্রে পরীক্ষা দেবো, সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে থাকবে কলেজ এবং ইনস্টিটিউট লিস্ট। তো তুমি যে কলেজগুলো পছন্দ করতেছো সেই কলেজগুলোকে সুন্দর মতন লিস্টে প্রথমের দিকে রাখবা। তো তুমি চাইলে সবগুলো কলেজে চয়েস দিতে পারবে, কোনো প্রবলেম নেই, তবে আমি সাজেস্ট করবো সবগুলো কলেজ চয়েস দিতে। তো এটা হচ্ছে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে। এখন তোমাদেরকে কিন্তু আমি মোটামুটি সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। এখন বিষয়টা হচ্ছে আমি আবারও একটু রিভিউ করি। আমরা কি দেখলাম, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা এবং কারা দিতে হবে এটি দেখলাম। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কত টাকা খরচ হবে এবং কি কি নিয়ে যাইতে হবে সেটাও দেখলাম। ঠিক আছে, তো এটা নিয়ে যাওয়ার মতন অনেকে প্রশ্ন করতে পারে, নিয়ে যাওয়ার বিষয়টা যদি না বুঝো তাহলে আমি কি বললাম যে রোল নাম্বার এবং পার্সোনাল অ্যাড্রেস বা ডিটেলস, এগুলো দিলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে, আর কিছু লাগতেছে না। এবং টাকার পরিমাণটাও দিয়ে দেখাই দিলাম। তো মোটামুটি নার্সিং ভর্তি পরীক্ষা রিলেটেড তোমাদের সকল প্রশ্ন উত্তর মনে হয় এই ভিডিও থেকে পেয়ে গিয়েছো। যদি আরো কোনো প্রশ্ন থাকে তারা হচ্ছে কমেন্টে জানাবা।